কালকে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, ভাবতেও পারিনি যে এত পরিমাণে আমার শরীর খারাপ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রুম্পা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কালকে রাত্রেবেলা তো বাড়ি চলে এসেছি, 1:30টার সময়, 1:30টা বাজছিল তখন আমরা এসেছি রাত্রেবেলাতে বাড়ি। তো তারপরে এসে কিন্তু তারপরে আরও শরীর খারাপ হয়েছিলো, বাড়ি এসেও কিন্তু আমি বমি করেছি। আর যাওয়ার সময় তো 3-4বার বমি করেছি, আসার সময় 5-6বার প্রায় বমিটা করেছি। মানে শরীরে কোনো খাবার টাবার কিছুই ছিল না, জল টলও কিছু ছিল না। তো তারপরে প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছিল। আর আমি ভাবছিলাম যে আসার পরে হয়তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু পারিনি। আর কালকে তো অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তোমাদেরকে আমি তো বলেইছিলাম যে এই ভিডিওটা ছেড়ে তোমার দুপুরবেলা তো অনেক দিয়েছে, তারপরে কোনো কিছু কেনাকাটাও কিচ্ছু করা হয়নি। কারণ বলেছিল যে পার্কে যেয়ে কেনাকাটা করব, কিন্তু পার্কে তো যে অনেক রাত হয়ে গেছিলো, তখন কিন্তু কোনো কেনাকাটা করা আমার হয়নি, যে কারোর জন্য কিছু নেবো কিচ্ছু করা হয়নি। আর রাজঋতু যা ওদের খেলনা টুকিটাকি 1-2টা এনে নিয়েছে, ওরা নেমে পড়ে, এনে পছন্দ হয়েছিল নেমে তখন নিয়েছে, আমি যখন রেস করছিলাম। আর তো এত রাতে বাড়ি ফিরেছি, তারপরে অনেক কষ্ট হয়ে গেছে, সকালবেলার থেকে প্রচুর পরিমাণে কাজও হয়ে গেছে, অনেক বেলাতে আমি ঘুম থেকে উঠেছি। তো তারপরে ঘর গুছিয়েছি, বিছানা পাকিয়েছি, জল ধরেছি কলের। তারপরে আমি ফ্রেশ হয়ে একবারে স্নান টান করে নিয়েছিলাম, তারপরে যা রান্না করতে বসছিলাম। কারণ এত শরীরটা খারাপ লাগছিল, মানে স্নান না করলে শরীরটা ভালোই হতো না, ফ্রেশ না করলে। তো তারপরে আমি রান্না করতে বসেছি। আর রান্না ভাবছিলাম যে আজকে আমি কিছুই করব না, অল্প স্বল্প রান্না করব, কিন্তু দেখতে দেখতে আমার অনেকগুলো পদ হয়ে গেছিলো। তোমরা হয়তো লাস্টের ভিডিওটা দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা একটু ছোটোভাবে ভাবলাম যে আজকে ভিডিও দেবো না, কিন্তু মনে হলো যে আমি বাড়ি এসেছি, তারপরে ভিডিও দিলাম না, তা তো তোমাদেরও খারাপ লাগবে, এরকম আড়া ছাড়া ভিডিও দেখতে কারোরই ভালো লাগবে না। সেই জন্য আমি চেষ্টা করছি রেগুলার টুকিটাকি ভিডিও হলো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে দেখানো আমি কী করি না করি। আর রিলস তো অনেকগুলো বানিয়েছিলাম, সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো কীরকম লাগছে রিলসগুলো দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমরা অনেকে কিন্তু রিলসগুলো দেখেছো, আমার ইনস্টাগ্রামও কিন্তু অনেক মানুষ দেখেছে রিলসগুলো। আর আমি এখানে মাছ ঝাল দিয়ে করছিলাম, সেটাও কিন্তু তোমার সাথে অল্প স্বল্প শেয়ার করে দিলাম কীভাবে আমি মাছ ঝাল দিয়েটা করি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমি কীভাবে মাছ ঝাল দিয়ে করি। এটা মাছ ঝাল দেওয়াটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই মাছ ভাজাগুলো কালকে আমার ননদ ভেজে রেখেছিলো, কালকে আমার ননদ এসেছিলো, তো সেই জন্য মাটন হয়েছিল, তো সেই জন্য মাছটা খাইনি, মাছটা ভেজে রেখে দিয়েছিল। মাছ মাংস তো একসাথে খাওয়াটা ঠিক না, তো সেই জন্য মাছটা রেখে দিয়েছিল। আর আজকে আমি রান্না করছি। তো কালকে আসার পরে এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে আমি কি বলবো, প্রচুর পরিমাণে আমি শরীরটা আমার খারাপ করেছিল। জানি না কেন এত পরিমাণে শরীর খারাপ করেছিল যে কি বলবো, পুরো আমি লেতিয়ে গেছিলাম। আর কিছু বলার না, কী রান্না করলাম চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দেয়। মাছ ঝালটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কার কীরকম লাগে সেটাও কিন্তু ফার্স্টে আমাকে জানিয়ে দেবে, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো আমি বানাচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে কি করে হবে, তাই না? তো আমি এখানে কী রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে আমি চলো শেয়ার করে দিই। আমি করেছিলাম আমড়ার চাটনি, আর আমার চাটনিটা ফার্স্টে দেখি তোমাদের কার কার খেতে মজা আছে সেটা জানিয়ে দিও। তারপরে ছিল মাছের ঝাল দিয়া, করলা ভাজি, পটল ভাজি, তারপরে ছিল আলুর ভাতে, আর তারপরে ছিল মসুরের ডাল। আর আমি মসুর ডালটা করেছিলাম লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু তেজপাতা দিতে আমি ভুলেই গেছি। নিচে নামিয়েছি কিন্তু তেজপাতা দেওয়া হয়নি। পুরো কিন্তু মসুর ডালটা খেতে না বেশ ভালো লাগে। আর আমাদের কতগুলো আইটেম হয়ে গেলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর কীরকম লেগেছে সেটাও জানিও। আর তো আমার এই ছোট্টখাটো ভিডিওটা তোমাদের কার কার কাছে কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ এনার্জিটা কোনোটাই থাকবে না। এই ভিডিওগুলো সত্যি কথাই আমার মানে পুরনো দিনের জীবন ফিরিয়ে আনে। এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক ভালো লাগে আমার, পরের ভিডিওগুলো যখন দেখি না খুব ভালো লাগে, আমি কোথায় গিয়েছিলাম কী করছিলাম সবটাই।
তো তারপর রান্নাবান্না সেরে আমি বাগিয়ে গুছিয়ে চলে এসেছিলাম জামা কাপড় তুলতে। প্রচুর পরিমাণে মেঘ ধরেছিল, আর জামা কাপড় তুলতে এসে দেখলাম যে দেখি কোন পেয়ারাটা পেকেছে, আমি একটু খাবো। তো দেখলাম এই পেয়ারাটা ডাসা ডাসা হয়েছে, খুব ভালো লাগছিল, তো পেরে এই পেয়ারাটা খাচ্ছিলাম। তারপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধ্যের সময় সন্ধে দেখা গেছি আর চাটা করে এখন এই চাটা আমি খাবো। তো চলো ভিডিওটা তোমাদের এখানে আমি বন্ধ করছি। তোমাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই মাস্ট কমেন্টে জানাতে ভুলো না, কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর ভিডিওটা অবশ্যই কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিয়ে দিও। ভিডিওতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রুম্পা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে